নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা দেখলাম কি যে একেবারে একটি প্লেন যেটা রীতিমতো ধ্বংস হয়ে গেল এবং সেই বিমানে প্রায় 252 জনের মতন যাত্রী ছিল, টোটাল যাত্রী এবং পাইলট থেকে শুরু করে যারা প্লেনের ভিতরে থাকেন, পরিষেবা দিয়ে থাকেন, সেই সমস্ত পুরো একটা টিম, সব মিলিয়ে 252 জনের মতন মানুষ। তার মধ্যে একটি মাত্র মানুষ বাঁচল, বাকি সবাই একেবারে সাথে সাথে মারা গেলেন এবং বিভৎসভাবে মারা গেছেন। তারপর দেখলাম কি এয়ার ইন্ডিয়ার এই বিমান যে বাড়ির উপরে পড়লো সেটাও একটা বড় ধরনের একটা জায়গা, যেখানে প্রচুর ছেলে মেয়েরা ক্যান্টিনে বসে খাবার খাচ্ছেন, হোস্টেলের মধ্যে বসে। একটি হাসপাতাল। তো আমরা সেই জিনিস দেখলাম, কিন্তু আজকে যেটা আমরা দেখলাম, আবারও সেই এয়ার ইন্ডিয়ার বিমান আকাশে 3 ঘন্টা চক্কর কেটে বোম্বাইতে ল্যান্ড করে ফেললেন। কেন বারবার করে এয়ার ইন্ডিয়ার এই বিমানে এইরকম প্রবলেম হচ্ছে, কোন দিকে ইঙ্গিত দিচ্ছে, সেই বিষয় কিন্তু আমরা আলোকপাত করতে চাইছি। অ্যাকচুয়ালি এয়ার ইন্ডিয়া পুরো সত্যটা কিন্তু নিতে চেয়েছিল টাটা গোষ্ঠী, কিন্তু সেইভাবে আমরা যদি দেখি টাটা গোষ্ঠীর সাথে যে চুক্তি হয়েছে তাতে কিন্তু পুরো সত্যটি টাটা গোষ্ঠী কিন্তু পায়নি। তার ফলে কি এই ধরনের সংকট দেখা দিল এয়ার ইন্ডিয়ার বিমানে? কারণ যেখানে দেখা গেল যে একটি বিমান ভেঙে একেবারে ক্র্যাশ করে সেইখানে একটা মানুষ ছাড়া বাকি সমস্ত মানুষের মৃত্যু ঘটলো, তারপরেও কি করে সম্ভব হলো যে আবারও এয়ার ইন্ডিয়ার একটি প্লেন আকাশে উঠলো, 3 ঘন্টা ধরে চক্কর কাটলো, সেই চক্কর কাটার পর সেই বিমান ল্যান্ড করলো মুম্বাইতে? তো প্রশ্ন জেগে যাচ্ছে, প্রশ্ন কিন্তু উঠছে, বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে এয়ার ইন্ডিয়ার যারা কর্তৃপক্ষ তারা কি করছেন, মানুষের জীবন নিয়ে এইভাবে খেলা কি করে তারা করার সাহস পাচ্ছেন। কলকাতা বিমানবন্দরের উপরেও কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে যে কোনো সময় কলকাতা বিমানবন্দরেও যে এরোপ্লেন, যে বিমানগুলো ল্যান্ড করে বা এখান থেকে যে বিমানগুলো ছাড়ে, এখানে শকুনের একটা বিরাট উৎপাত আছে। আকাশে যখনই ওঠে তখনই দেখা যায় যে বিভিন্ন শকুন তারা কিন্তু আকাশে ছেয়ে থাকে। তো সেই রকম আকাশে যদি শকুনের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু প্লেনের সাথে ক্র্যাশ হতে পারে এবং এর বিপদ মাত্রা কিন্তু দিন দিন বাড়ছে কলকাতাতেও। কিন্তু সেই দিকে কি নজর আছে কলকাতা বিমানবন্দরের কর্তৃপক্ষদের, কলকাতা বিমানবন্দর যারা তত্ত্বাবধান করেন তাদের? তো এই রকম প্রশ্ন কিন্তু থাকছে এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন যে প্লেনের স্টেশন, যেগুলোতে প্লেন ওঠানামা করে, যে সমস্ত ল্যান্ডিং জায়গা, সেই দিল্লি বলুন, মুম্বাই বলুন, কলকাতা বলুন, বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলোকে কিন্তু খতিয়ে দেখার দরকার আছে। শুধুমাত্র যে সরকারি জিনিস নয়, এটা সম্পূর্ণ বেসরকারির হাতে তুলে দিচ্ছি, বেসরকারি যারা কর্তৃপক্ষ আছে তারা দেখভাল করবেন, সরকারের কোনো দায়ভার নেই, এই রকম কথা বলে যদি ছেড়ে রাখা হয় তাহলে কিন্তু মানুষের যে বিপদ, সেই বিপদ কিন্তু দিন দিন বেড়েই চলবে। একটা ঘটনা ঘটতে না ঘটতেই আমরা দেখছি আবারও সেই এয়ার ইন্ডিয়াতে একই প্রবলেম, যেখানে 3 ঘন্টা চক্কর কাটতে কাটতে তারপরে সে ল্যান্ড করছে কোথায়? বোম্বেতে। কেন এই ধরনের ঘটনা ঘটবে? এবং এই ধরনের ঘটনা ঘটার আগে আমাদেরকে দেখতে হবে যে
এয়ার ইন্ডিয়ার যে প্লেন গুলো আছে, যে বিমানগুলো আছে, সেগুলো ঠিকঠাক ভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কি হচ্ছে না সেগুলো খতিয়ে দেখার দরকার আছে। কিন্তু সরকার কি সেগুলো করছে? এখন প্রশ্ন হচ্ছে, দুটো ঠিক আড়াআড়ি ভাগ হয়ে গেছে। কেউ বলছেন যে নরেন্দ্র মোদী কি করবে, নরেন্দ্র মোদীর কোনো দোষ নেই, নরেন্দ্র মোদী তো সবকিছুর ব্যাপারে ঢুকতে পারেন না, তিনি কি এই সমস্ত দেখভাল করার দায়িত্ব নেবেন? আবার অনেকে বলছেন যে সরকার যদি দায়িত্ব না নেয়, আমরা যদি দেখি পর পর করে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, কখনো ট্রেন দুর্ঘটনা, কখনো আমরা দেখলাম পেহেলগাঁও ঘটনা, আবার কখনো দেখছি বিমান দুর্ঘটনা। তো পর পর যদি আমরা দেখি যে একের পর এক যে এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সব তো কাকতালীয় নয়। প্রত্যেকটা ঘটনার পেছনে নিষ্ক্রিয়তা আছে, মানে প্রত্যেকটা ঘটনার পেছনে অনেকগুলো যুক্তি আছে, অনেকগুলো বিষয় আছে, এবং সেই বিষয়, সেই যুক্তিগুলো হচ্ছে দেখভাল করার মানুষের অভাব, মানে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা সেই জায়গাটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে না। সরকারের উচ্চপদস্থ যারা কর্মকর্তারা আছেন তাদের কিন্তু এই বিষয়ে তীব্র থেকে তীব্রতর নজর দেওয়া উচিত ছিল। বিভিন্ন ক্ষেত্রে যখনই দুর্ঘটনা ঘটছে, তারপরে বিভিন্ন রকমের তদন্ত কমিটি হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু আসল ঘটনা, সেই ঘটনা কিন্তু বাইরে কোনোভাবেই আসছে না। তারপর কিন্তু আবার একটা নতুন ঘটনার দিকে মানুষ মুখ তুলে তাকিয়ে আছে, সেই ঘটনার উপরে মানুষের বিশ্লেষণ শুরু হয়ে যাচ্ছে, এবং সেই ঘটনার দিকেই মানুষ কিন্তু সারাক্ষণ চর্চা করছে। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে যে প্রবলেম গুলো হচ্ছে, সেই প্রবলেম গুলোকে খুঁটিয়ে দেখার দায়িত্ব কাদের? আমরা গতকাল কলকাতা হাইকোর্টের বেশ কিছু আইনজীবীর সাথে কথা বলেছিলাম, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছিলাম আইনি ভাবে, যে অ্যাকচুয়ালি এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটার পেছনে কোনো কি রহস্য থাকতে পারে। সবার কিন্তু একটাই অভিমত, যে ঠিকঠাক করে সঠিকভাবে পর্যবেক্ষণ হচ্ছে না, সঠিকভাবে রক্ষণাবেক্ষণের যে অভাব, সেই অভাব কিন্তু বিশালভাবে দেখা দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা যুদ্ধ যে খেলা করছি, ধর্ম নিয়ে যে বিভিন্ন রকমের আক্রমণ চালাচ্ছি, এক ধর্মের সাথে আরেক ধর্মের মানুষের সাথে যে লড়াই চলছে, এবং যুদ্ধ যে খেলা চলছে, এর মাঝখানে কিন্তু এই ধরনের ঘটনা হচ্ছে। তার কারণ হচ্ছে মানুষ একটা জেহাদি টাইপের তৈরি হয়ে যাচ্ছে। তো অনেক কারণ থাকতে পারে দর্শক, বিভিন্ন রকমের কারণ। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে রক্ষণাবেক্ষণ এবং সঠিক সিকিউরিটি, পর্যাপ্ত সিকিউরিটির অভাব কিন্তু প্রত্যেকটা ঘটনাতেই দেখা যাচ্ছে। আর হচ্ছে রক্ষণাবেক্ষণের মারাত্মক গাফিলতি আছে। তা না হলে এত বড় ঘটনা, এত বড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে না। আপনারা দেখুন, আগের দিন এয়ার ইন্ডিয়ার যে ঘটনা ঘটেছে, একদম 1 কিলোমিটারের মধ্যে প্লেন ক্র্যাশ করছে, ভাবাই যায় না। ছাদে থেকে সব লোকেরা দেখছে রীতিমতো যে প্লেনটায় বাস করতে যাচ্ছে, ভেতরে যারা ছিল তারা লড়াই করছে যে বাঁচতে পারবে কিনা, কিন্তু কেউ তো বাঁচতে পারেনি। জীবনের দামে কোনো মূল্যই দেখা যাচ্ছে না। প্রতিটা ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে দুর্ঘটনা ঘটছে, একটা টাকার অঙ্ক অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে, এবং তারপর সেই বিষয় নিয়ে তদন্ত বা তদারকি করা কোনো কিছুই কিন্তু সেইভাবে হচ্ছে না। এর পেছনে অনেক প্রশ্ন জাগছে, অনেক প্রশ্ন উঠছে। একে অপরকে দোষারোপ না করে যদি আমরা সঠিকভাবে তদন্ত করি, যদি সঠিকভাবে আমরা ভাবনা চিন্তা করি যে কেন এই ঘটনাগুলো ঘটছে, এবং সেই ঘটনা ঘটার জন্য যাতে ভবিষ্যতে আর ঘটতে না পারে, তার জন্য কি কি প্রিপারেশন নিচ্ছি, সেই দিকটা যদি আমরা নজর দিই, তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো এড়ানো যাওয়া সম্ভব। তা না হলে কিন্তু এয়ার ইন্ডিয়া যেটা আমরা দেখলাম আগের দিন, যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে এত লোকের মৃত্যু, আর আজ আমরা দেখলাম সেই একই ঘটনা, প্রায় 3 ঘন্টা চক্কর কাটতে হলো একটা জায়গায়, এবং তারপর ল্যান্ড করছে বোম্বেতে। এই যে যান্ত্রিক গোলযোগ, বিভিন্ন রকমের গোলযোগ থাকতে পারে, তার মানে হচ্ছে কি, তার মানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যে রক্ষণাবেক্ষণের অভাব।
এবং সেই রক্ষণাবেক্ষণ যদি আমরা ঠিকঠাক করে না করি, তাহলে সুদূর ভবিষ্যতে কিন্তু এই ঘটনা দিন দিন বাড়বে, বই কমবে না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।